বিসমিল্লাহির রহমানির রহিম। 24 বছর পদার্পণ, 24 বছর পূর্তি, 25 বছর পদার্পণে অত্র এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় হাইকোর্ট কর্তৃক অ্যাপয়েন্টেড জনাব ইঞ্জিনিয়ার মুশফিক আহমেদ, উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, লাইভে আছেন, উপস্থিত আছেন মাননীয় হাইকোর্ট মনোনীত আয়োজন পরিচালক জনাব ইকবাল জামান সাহেব, উনি ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। উপস্থিত আছেন কোর্ট কর্তৃক নিযুক্ত অন্যান্য পরিচালকবৃন্দ এবং উপস্থিত আছেন সম্মানিত পিএইচডি, ডায়মন্ড, এক্সিকিউটিভ এবং ডিস্ট্রিবিউটর বৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু শুভেচ্ছা বক্তব্য আজকে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের বন্ধুগণ এবং অন্যান্য সংস্থা থেকে আগত বন্ধুদের সবাইকে আমার পক্ষ থেকে, এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দু একটি কথা না বললেই নয়, আমরা জানি আমাদের 24 বছর পূর্তি হয়েছে। এই 24 বছরকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি, একটি হচ্ছে সংগ্রামের 12 বছর, আরেকটি হচ্ছে সফলতার 12 বছর। সফলতার 12 বছরে আমি সেই সফল ব্যক্তি যাদের নেতৃত্বে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল, আমি তাদেরকে স্মরণ করতে চাই। আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মেজবাউদ্দিন স্বপন, পরিচালক জনাব সাইদুর রহমান, পরিচালক জনাব গফরানুল হক। এই 12 বছর আমরা কিন্তু খুব ভালোই ছিলাম। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ক্রীড়াঙ্গনের কন্ট্রিবিউশন করেছি, বিভিন্ন চ্যারিটি করেছি, আমরা শিক্ষাঙ্গনে কন্ট্রিবিউশন করেছি, আমরা সাংস্কৃতিক অঙ্গনে কন্ট্রিবিউশন করেছি। আমরা এমন কোনো সেক্টর নয় যেখানে আমরা কন্ট্রিবিউশন করি নাই। এইভাবে চলতে আমরা সবাই হাসি মুখে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করেছি। আমরা সরকারকে সহযোগিতা করেছি। সরকারের রাজস্ব কোষাগারে আমরা 420 কোটি টাকা আমরা রাজস্ব প্রদান করেছি। কিন্তু এক অশুভ একটি কারণে, জানি না সে কারণটা আজও পর্যন্ত আমরা উদ্ঘাটন করতে পারি নাই। 2012 সালের অক্টোবর মাসে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের দুজন কান্ডারি মোহাম্মদ হোসেন, তারা অন্তরীণ হওয়ার পরে আমাদের এই প্রতিষ্ঠানটি স্তব্ধ হয়ে যায়। চরমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমরা যেখানে জীবন বাঁচাতে বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় দ্বারপ্রান্ত হয়েছি। আমাদের অনেক বন্ধু আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, অনেক সংসার ভেঙেছে, অনেকেই আমরা জীবনের সাথে সংগ্রাম করেছি, যুদ্ধ করে আমরা বেঁচে আছি। ঠিক এরই মধ্যে 2022 সালে কোর্ট কর্তৃক যে অ্যাপয়েন্টেড ডাইরেক্টর নিয়োগ করা হলো, সেই কোর্টের অ্যাপয়েন্টেড ডাইরেক্টরের মাধ্যমে নতুন সম্ভাবনার স্বপ্ন আমরা দেখলাম। ঠিক তারই ধারাবাহিকতায় 2024 সালের পরবর্তী পরিস্থিতি, অর্থাৎ 5ই আগস্টের পরে যখন ছাত্রদের আন্দোলনের মাধ্যমে দেশের একটা পট পরিবর্তন দেখা গেল, ঠিক তখনই আমাদের মাঝে উপস্থিত হলো আমাদের সকলের কান্ডারি, আমাদের সকলের মধ্যমণি, আমাদের সকলের প্রাণ পুরুষ, আমার প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আশরাফুল আমিন। তিনি আমাদের হাল ধরলেন। তারই ধারাবাহিকতা আজকে 3টি মাস তিনি অবৈতনিকভাবে আমাদের মাঝে কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে পরিচালনা করে যাচ্ছেন। আমাদের বোর্ডকে নিয়ে উনি আমাদেরকে এগিয়ে দিয়ে যাচ্ছেন। আমি মনে করি এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে। ডেস্টিনি 2000 লিমিটেড এটি একটি স্বপ্নের প্রতিষ্ঠান। এটি একটি শুধু আবেগের প্রতিষ্ঠান নয়, এটি একটি সুন্দর এবং আমাদের সকলের সুন্দর এবং সকলের ভবিষ্যতের জন্য একটি প্রতিষ্ঠান। আজ আশরাফুল আমিনের নেতৃত্বে আমি মনে করি 45 লক্ষ মানুষের আবার কর্মসংস্থান ফিরে পাওয়ার একটা প্রত্যাশা তৈরি হয়েছে। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আজকের সেই মহেন্দ্রক্ষণ, সেই বিশেষ ক্ষণ যেখানে আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা 25 বছরে পদার্পণ করেছি। আমাদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আবারও মিলবে মেলা, বটতলা, আমতলা,
আমি মনে করি আমাদের সকলের স্বপ্ন পূরণ হবে। তাই আমি মনে করি ডেস্টিনি ইজ এভরিথিং, ডেস্টিনি ইজ এভরিথিং, ডেস্টিনি ইজ এভরিথিং। আমাদের সকলের মনের ভিতরে ডেস্টিনি আছে। আমি সর্বশেষ এভাবে শেষ করতে চাই, কাগজে লেখা নাম মুছে যাবে, পাথরে লেখা নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। ৪৫ লক্ষ মানুষের হৃদয়ের মধ্যে ডেস্টিনি থাকবে, থাকবে, থাকবে। এই প্রত্যাশা, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আবারও সালাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম।